আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য প্রদেশ ও জেলা স্তরে কংগ্রেস নেতৃত্ব। বৈঠকে মনরেগা প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্ব। শ্রমিকদের জন্য মনরেগায় 100 দিনের কাজের আইনগত অধিকার থাকলেও গত বছরে কেন্দ্রীয় সরকার গড়ে 50 দিনের কাজও দিতে পারেননি, অথচ নতুন আইনে 125 দিনের কাজ দেওয়ার কথা বলছে কেন্দ্রীয় সরকার বলে উল্লেখ করেন কংগ্রেস নেতৃত্ব। মনরেগা প্রকল্পে পরিবর্তন এনে ভিবিজি রামজি আইনের মাধ্যমে কার্যত কাজ চাইবার অধিকার বাতিল করা হয়েছে। এই আইনে বছর 125 দিনের কাজ দেওয়ার যে ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ ভাওতা বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের। মনরেগা প্রকল্প ধীরে ধীরে তুলে দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির উপর প্রকল্পের 40% আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও দাবি কংগ্রেস নেতৃত্বের। মনরেগা ও শ্রমিকদের অধিকার রক্ষায় আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয় এদিনের বৈঠকে। গ্যারান্টি ছিল সারা ভারতবর্ষ জুড়ে আপনি দেখবেন 50 দিনের অন এভারেজ সারা ভারতবর্ষ জুড়ে 50 দিনের কাজ তারা দিতে পারবে মোদী সরকার। আর এখন অধিকার নেই তার কোনো ক্লেম করার, কাজ দাবি করার তার কোনো ক্ষমতা নেই। আগে আমি কাজ পাচ্ছি না, আমি ভিডিওর কাছে অ্যাপ্লিকেশন লিখে আমি কাজ পেতাম। যদি 15 দিনের মধ্যে কাজ না দিত আমাকে ভাতা দিতে হতো। এই যে রাইট, সেই রাইট গুলো কেড়ে নিয়েছে। 125 এত বড় একটা কালো কানুন এরা এনেছেন। 125 দিনের কথা বলা হয়েছে, ধোকা। কারণ একটা বিশাল বড় বার্ডেন রাজ্য সরকারগুলোর উপর চাপিয়ে দিচ্ছে। তো রাজ্য সরকার স্বাভাবিকভাবেই ওই যে তার যে মানসিকতা যে আমি আইনটাকে বাতিল করব, এইটাকে এই নতুন আইন এনে তার ওই যে ইচ্ছাটাই, কারণ এই সরকার গরিব বিরোধী সরকার।